ওকে, সো ওয়েলকাম এভরি 2027 মাধ্যমিক অ্যাসপিরেন্ট। আজকের এই ভিডিওতে তোমাদের নেক্সট যে সেকেন্ড সামেটিভ এক্সাম আছে সেই এক্সামের কিছু টিপস এবং যেটা সিলেবাস আছে সেটা নিয়ে ডিসকাশন করব। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে পাটিগণিত থেকে 6 নম্বর, বীজগণিত থেকে 7 নম্বর, জ্যামিতি থেকে 17 এবং পরিমিতি থেকে 10। পাটিগণিত থেকে পাটিগণিত থেকে তোমাদের এখানে 6 নম্বর। আচ্ছা, বীজগণিত থেকে 7 নম্বর, জ্যামিতি থেকে 17 এবং ফাইনালি পরিমিতি থেকে 10। তো এটা গেল তোমাদের অল ওভার 40। সো এই 40 নম্বরের মধ্যে তোমরা কতটা কি কি করে কোথা থেকে ম্যানেজ করতে পারো সাজেশন, সেটা নিয়ে আজকের ভিডিও। আচ্ছা, তো পাটিগণিতের কথা যদি প্রথমে বলি আমি, পাটিগণিত তোমরা যদি দেখো, পাটিগণিতে আমাদের এখান থেকে আসছে হচ্ছে 6 নম্বর, এবং সেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে বড় প্রশ্নের ক্ষেত্রে, আর শর্ট কোশ্চেনে এমসিকিউতে আমাদের একটা থাকবে। এবার এমসিকিউ এর জন্য যেটা করতে হবে, এমসিকিউ এর জন্য ফর এমসিকিউ, এটা সব চ্যাপ্টার নিয়ে বলছি। এমসিকিউ এর জন্য ভালো করে বইয়ের এক্সারসাইজ করতে হবে, বুকস এক্সারসাইজ। ঠিক আছে? এমসিকিউ এর জন্য কিন্তু এটা মাস্ট করতেই হবে। এটা করার পর যদি সময় থাকে দেন এক্সট্রা কিছু করতে পারো, বাট বুকস এক্সারসাইজ কিন্তু করতেই হবে যে কোনো চ্যাপ্টার এমসিকিউ এর জন্য। এটা নট অনলি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সবের জন্য। আচ্ছা, এবার আসি যেটা অংশীদারি কারবার। এখানে দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্নের মধ্যে একটি, এবং সেটা 5 নম্বর থাকবে। সো 5 আর 6। আচ্ছা, এবার এই বড় প্রশ্নের ক্ষেত্রে যেটা করবে, যেটা আর কি এসে কিউ, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এলএ কিউ, যেটা লং অ্যান্সার কোশ্চেনের জন্য তোমরা তোমাদের বইয়ের যে অংশীদারি কারবার যে এক্সারসাইজটা আছে, এর এক্সারসাইজে প্রথম থেকে করার দরকার নেই। এই এক্সারসাইজে শেষ থেকে 6 থেকে 7টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। কি বললাম? শেষ থেকে 6 থেকে 7টা কোশ্চেন। আশা করছি এর মধ্যে কমন পেয়ে যাবে, কারণ জেনারেলি শেষ থেকেই দেয়, কারণ শেষে অনেক কঠিন কঠিন অঙ্ক থাকে। সো একটা 5 নম্বরে যখন অঙ্ক দেওয়া হচ্ছে, শেষের থেকে দেওয়া হবে। এবং আরেকটা বিষয়, যখন অংশীদারি কারবারের যখন করবে তোমরা প্রশ্ন সমাধান, তখন কিন্তু প্রত্যেকটা বন্ধুর যেটা কোশ্চেনে মেনশন করা থাকবে, কে কত পাচ্ছে, কার কত অংশ, সেটা ক্লিয়ারলি লিখে দেবে যে অমুকের এত অংশ, সুতরাং এত টাকার মধ্যে অমুকের টোটাল প্রাপ্য হচ্ছে এত ইন্টু এত বাই এত এত টাকা। ফর এক্সাম্পল আমি যদি বলি যে অমল একজন আছে আর একটা বিমল আছে, ধরো এদের ধরো 3:2, এবং আমার কাছে টোটাল 18,000, তাহলে অমল কত পাবে? তাই এইভাবে লিখতে হবে, যেহেতু যেহেতু অমলের অনুপাত বা অমলের লাভ্যাংশ হচ্ছে 3/5 অংশ, সুতরাং 18,000 টাকার মধ্যে অমল পাবে 18,000 ইন্টু 3/5। এটা কাটাকুটি করলে কত হবে? 3×5 = 15, 5×6 = 30, 3600 ইন্টু 3, 1,80,000। কিছু গন্ডগোল হয়ে গেল, শতক হাজার অযুত, 3600 ইন্টু 3, 3 শূন্য 3 18, ঠিকই আছে। যেটা গন্ডগোল মনে হলো, 18,000, 3×6 = 18, 3×5 = 15, 3 6। আচ্ছা ঠিকই আছে হচ্ছে, আচ্ছা ঠিকই আছে, 10,800 টাকা ঠিকই আছে। সো এই টাকাটা এটা অমল পাবে, ঠিক আছে। আর বিমল তাহলে বাকিটা পেয়ে যাবে। সো এরকম ভাবে কিন্তু ক্লিয়ারলি লিখে লিখে করতে হবে। আচ্ছা, এটা গেল তোমাদের পাটিগণিতের এই ব্যাপারে। এবার আসি বীজগণিতের ব্যাপারে। ওকে, দেখো বীজগণিতের মধ্যে তোমাদের এখানে দুটো এমসিকিউ থাকবে। সো দুটো এমসিকিউর জন্য আবার বলছি, বইয়ের এক্সারসাইজ ভালো করে করতে হবে। যতগুলো বীজগণিতের চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার এক্সারসাইজগুলো, এমসিকিউ যেগুলো, ভালো করে করতে হবে।
আচ্ছা, ভেদের মধ্যে তোমাদের, আচ্ছা ভেদ আর অ্যাকচুয়াল বিশ্বের দ্বিঘাত সমীকরণ দুটি প্রশ্নের মধ্যে একটি আসবে, 3 নম্বর থাকবে। তো আমি এখানে বলবো যাদের ভেদে সমস্যা তোমরা দ্বিঘাত সমীকরণ করতে পারো, সব থেকে ইজি। x² + ax + c = 0, bx² + ax + c = 0, যেখানে b ≠ 0। সো এখান থেকে জেনারেলি দুটো টাইপের কোশ্চেন, একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান, আর একটা হচ্ছে হ্যাঁ এখন এই সমাধানটা কিন্তু ফর্ম করেও দিতে পারে, মানে একটা কোশ্চেন দিয়ে দিল দ্বিঘাত সমীকরণ ফর্ম করে দেন সমাধান, সেটাও আসতে পারে, নট কি ডিরেক্ট দিয়ে দিল। আর একটা হচ্ছে সমীকরণ বার করা। তো এই দুই টাইপের অঙ্কই তোমরা বইয়ের এক্সারসাইজে পেয়ে যাবে, বইয়ের এক্সারসাইজ ভালো করে করলে এগুলো পারা কোনো ব্যাপার না। বোঝা গেল? আচ্ছা, আমি তো বলবো যাদের ভেদ সমস্যা তারা দ্বিঘাত সমীকরণটা যাতে ভালোভাবে করে। দ্বিঘাত সমীকরণ খুব সোজা, এবং এটা মাথায় রাখতে হবে দ্বিঘাত সমীকরণের যেসব প্রবলেম দেওয়া থাকবে সেসব প্রবলেম অনেক সময় এক্স কিন্তু নেগেটিভ চলে আসবে। সেক্ষেত্রে যদি আমার পজিটিভ রিকোয়ারমেন্ট থাকে আমাকে কিন্তু এক্সট্রাকে এখানে বাদ দিতে হবে সেটা, এবং সেটা কি করে লিখবো, যে যেহেতু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, মানে আমার উত্তর প্রশ্নে চেয়েছে আমাকে এটা বার করতে হবে, ধরো বইয়ের সংখ্যা, যেহেতু আমাকে বইয়ের সংখ্যা বার করতে হবে এবং বইয়ের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সেই কারণে x < অমুক মানটি গ্রাহ্য নয়, এভাবে লিখতে হবে, ঠিক আছে? সুতরাং x অমুক এইভাবে করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে বীজগণিতের ব্যাপারে। আচ্ছা, ফর ইউর ইনফরমেশন আমি জানিয়ে রাখি যে আমার নিজের মাধ্যমিকে 100-100 ছিল, সো আই এম ওয়ান অফ দ্য মোস্ট এলিজিবল পারসনস টু গাইড ইউ। যার থেকে গাইডেন্স নেবে তার ক্রেডিবিলিটি জেনে রাখা অবশ্যই দরকার। আচ্ছা, জ্যামিতি। জ্যামিতির মধ্যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার পার্সোনালি মনে হয়, বা আমি বলতে পারি যেটা আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে বৃত্তের বৃত্তের একটা বৃত্ত দেওয়া থাকবে, প্রমাণ করতে হবে যে একটা বিন্দুতে একটাই মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, এই প্রমাণটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? উপপাদ্যটা আসতে পারে। আচ্ছা, প্রয়োগ, এখানে অনেক কিছুই আসতে পারে, প্রয়োগটা অত ডিটেলসে বলা যাবে না, বাট এটুকু বলা যায় যে যদি একটা সেন্টার থাকে, এটা এখান থেকে যে ডিস্টেন্সটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করা আসতে পারে। আচ্ছা, আর বাকি প্রয়োগ করতে গেলে বোর্ড এক্সারসাইজটা দেখতে হবে একটুখানি। বোর্ড এক্সারসাইজে যেগুলো আছে, যে প্রয়োগগুলো আছে, শেষ থেকে মোটামুটি 4-5টা করলে আশা করছি কমন পেয়ে যাবে। আর বইয়ের ভেতরে প্রয়োগ যে কটা প্রয়োগ আছে আর কি, সে কটা করতে হবে। আচ্ছা, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। তো সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্যের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পিথাগোরাস উপপাদ্য, নো ডাউট। পিথাগোরাস পিথাগোরাস যেটা তোমাদের বলছে যে a², এটা a হয়, এটা b হয়, এটা c হয়, তাহলে a² + b² c², সব থেকে ইম্পর্টেন্ট, নো ডাউট এটাই আসতে পারে। আসার চান্স 90 to 95%, ঠিক আছে? এটা ভালো করে করলেই হবে। আচ্ছা, পরিবৃত্ত, ত্রিভুজে পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, সম্পাদ্যতে সাজেশন খুব একটা হয় না, সম্পাদ্যটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সম্পাদ্য সাজেশন দিয়ে লাভ নেই, কি আসবে না আসবে কিছু বলা যায় না। আচ্ছা, উপপাদ্যের প্রয়োগ। একটা প্রয়োগ আসে, ওই বললাম, ওই বৃত্তে স্পর্শকের ওই প্রয়োগগুলো 90 ডিগ্রি, বা যে সমদ্বিখণ্ডিত পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এই কয়েকটা কিন্তু আসতে পারে, যদিও এটা প্রয়োগের মধ্যে পড়ছে না, বাট স্টিল দিয়ে দিতে পারে। আচ্ছা, আরো কিছু কিছু তোর প্রয়োগ আছে ইম্পর্টেন্ট, সেগুলো তোরা বইয়ের ওই ত্রিভুজের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য দেখে নিবি, বইয়ের চ্যাপ্টারের ভেতরে খুব ভালোভাবে দেওয়া আছে, ওই কয়েকটা প্রয়োগ করলেই হবে। আচ্ছা, পরিমিতি, গোলক। এখানে লম্ববৃত্তাকার শঙ্কু আর গোলক থেকে দুটো প্রশ্ন আসে, তো আমি বলবো যাদের গোলকের সমস্যা তারা শঙ্কর, গোলকের একটাই মাত্র ফর্মুলা আছে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, 4/3 πr কিউব। এটা কি? আয়তন বা ভলিউম। একটা হচ্ছে 4πr², এটা কি? ক্ষেত্রফল টোটাল বা বক্রতলের। ঠিক আছে?
আর অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়, 3 π r² টোটাল বক্রতলের ক্ষেত্রফল। কারণ অর্ধবৃত্ত কি এরকম হয়, এই এরিয়াটা নেব আর এই ওপরের এরিয়াটা নেব, এরিয়াটা নেব, ঠিক আছে। আচ্ছা, এটা গেল গোলকে। আর শঙ্কুর ক্ষেত্রে আরো সোজা, শঙ্কুর ক্ষেত্রে কয়েকটা মাত্রই ফর্মুলা আছে। বইয়ের, আবার বলছি, প্রত্যেকটা অঙ্কের জন্য বইয়ের এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, বইয়ের এক্সারসাইজ করবি, কোনো সাজেশন ভিডিও দেখারই প্রয়োজন পড়বে না। এটা যেটা শঙ্কু একটা, একটু আকার একটুখানি গন্ডগোল হয়ে গেল, ওয়েট। এটা শঙ্কু, এটা এরকম আছে, এটা এল আছে, এটা আর আছে। তো ভলিউম কি হয়, 1/3 π r²h। ওকে, এটা হাইট যদি হয় তাহলে এলটা কি হবে, h² + r², পিথাগোরাস উপপাদ্য, এটা 90 ডিগ্রি। আচ্ছা, আর একটা কি হতে পারে, নিচের এই যে এরিয়াটা, এটা ক্ষেত্রফলটা কি হবে, π r², ঠিক আছে। আর এই ওপরের এই তলের ইয়েটা আসতে পারে, উপরের সমগ্র তলের, যেটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আসতে পারে। এই কটাই হচ্ছে ফর্মুলা। ওকে, সো গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু মধ্যে যাদের অসুবিধা গোলকে, তারা শঙ্কু করিস, যাদের শঙ্কুতে অসুবিধা গোলক করিস। বাট পার্সোনালি আমার কথা শুনলে আমি বলবো যে মানে গোলকটা করা বেটার, বিকজ গোলকটা কম্পারেটিভলি একটু ইজি আছে শঙ্কুর থেকে, ঠিক আছে। আর ওটাই জ্যামিতির মধ্যে স্পর্শক বলে দিলাম, পৃথক ওই লম মানে কোনো বিন্দুতে স্পর্শ, একমাত্র একটা স্পর্শক অঙ্কন করা যায় সেটা। আচ্ছা, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্যের মধ্যে হচ্ছে ওই পিথাগোরাস উপপাদ্য, ত্রিভুজ অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন সম্পাদ্য, প্র্যাকটিস করতে হবে। সম্পাদ্য সাজেশন কিছু দিয়ে লাভ নেই, কি আসবে বলা মুশকিল। উপপাদ্যের প্রয়োগ, ওই প্রয়োগ বললাম, বইয়ের ভেতরে যে প্রয়োগগুলো দেওয়া ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। স্পেশালি পিথাগোরাস বিপরীত উপপাদ্য আসতে পারে। আচ্ছা, অংশীদারি কারবার বলে দিয়েছি, ঠিক আছে। সো দ্যাটস অল, এটা গেল তোদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। ভিডিও কেমন লাগলো জানাস, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবি, আর এরকম ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ, বাই।